ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট কন্টেন্ট, যেটা গার্মেন্টসের কন্টেন্টের ধারাবাহিকতায় আজকের কন্টেন্টের ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্কেটিং, মার্চেন্ডাইজিং, প্ল্যানিং, কোয়ালিটি, প্রোডাকশান, স্যাম্পল, স্টোর, এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স, যারা মোটামুটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কোনো সেকশন বা যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, তাদের জন্যই একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আমি আসছি আজকে। সেই কন্টেন্টটা হচ্ছে শব্দ সংক্ষেপ রূপ, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শব্দ সংক্ষেপটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্ট্যান্ট। যেটা অর্ডার শিটে লেখা থাকে, সংক্ষেপে লেখা থাকে, সেটাকে যদি আপনি না বুঝেন তাহলে সেটা অবশ্যই হবে না, বুঝতে না পারলে ভুল হয়ে যাবে। সেজন্য এটাকে বোঝার জন্য আমি একটা সংক্ষেপ রূপ নিয়ে এসেছি আজকে। যদি আপনারা আমার এই কন্টেন্টটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বায়াররা কীভাবে অর্ডার শিটে লিখে দেয়, সংক্ষেপে লিখে দেয়। সেটা পূর্ণরূপ যদি আমরা না বুঝি তাহলে কোনো কাজ করতে পারবেন না, বা কাজ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ভুল হবেই, এটাই বাস্তবতা। সেজন্য যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমি যদি বলি এলসি লেটার অফ ক্রেডিট, এলসি লেটার অফ ক্রেডিট। তারপরে আসে হচ্ছে টিটি, টেলিফোনিক ট্রান্সফার। তারপরে আছে বি ব্যাক টু ব্যাক, বি এলসি, ব্যাক টু ব্যাক এলসি। তারপরে যদি বলি ডিটিএম, ডাই টু ম্যাচ মানে ডিটিএম। অনেক সময় বাইরে ওরা সেটা লিখে দেয় যে তার নেক রিপটা হবে ডিটিএম, বা ডস্টিংটা হবে ডিটিএম, বাটন হবে ডিটিএম। এখন যদি আমি ডিটিএম না বুঝি তাহলে আমি ওরা সেটা বুঝতে পারবো না, আমি এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডিটিএম, ডাই টু ম্যাচ। তারপরে S/J, সিঙ্গেল দ্যাটস। অনেক সময় S/J লিখে দেয় বায়ার, যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভুলে যাবে, সেটা হবে সিঙ্গেল দ্যাটসই। তারপরে বিএনটি, ব্যাক নেক প্রিন্ট, ব্যাস অবশ্যই অর্ডার শিটে লিখে দেবে, ব্যাক নেক প্রিন্ট লিখবে না, সে লিখবে বিএনটি, গার্মেন্ট শুড বি ইন বিএনটি। তাহলে আপনাকে বুঝে নিতে হবে বিএনটি, দ্যাট মিনস ব্যাক নেক প্রিন্ট। তারপরে আসবে বিএনটি, ব্যাক নেক টেপ, ব্যাক নেক টেপ। বিএনপি, ব্যাক নেক প্রিন্ট, বিএনটি ব্যাক নেক টেপ। তারপরে হচ্ছে আরও থাকবে হচ্ছে AOP, অল ওভার প্রিন্ট, অল ওভার প্রিন্ট বলতে ফেব্রিক্সের উপরে, ফেব্রিক্স ফর্মে অল ওভার প্রিন্ট করা হচ্ছে, AOP সংক্ষেপে বলে AOP। তারপরে ফুল বডির উপরে যখন এমব্রয়ডারি করবে তখন AOE, অল ওভার এমব্রয়ডারি। এটা অবশ্যই বায়ার লিখবে AOE, অল ওভার এমব্রয়ডারি। তারপরে সিএম, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, আবার সিএম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং হবে, আবার সিএম মেজারমেন্টের ক্ষেত্রে সেন্টিমিটার, সিএমতে সেন্টিমিটার, দুই জায়গায় দুই অপশন। এটা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে বায়ার কোথায় লিখতেছে, আপনি বুঝতে পারবেন। সিএম যেখানে বুঝবে যে অর্ডার কস্টিং করার সময় যেখানে ধরছে সেটা অবশ্যই সিএম হবে, আর যখন এখন মেজারমেন্টে বায়ার মেজারমেন্ট স্কেচ শিটে থাকবে সেটা অবশ্যই সিএম। দ্যাট মিনস সিএম মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এবং একটা সিএম মানে সেন্টিমিটার। তারপরে থাকবে এমএম, মিলিমিটার। এটা অবশ্যই স্কেচ শিটে থাকবে মিলিমিটার, এটা মেজারমেন্ট শিটে থাকবে এমএম, মিলিমিটার। তারপরে সিসি, কলার কাজ, কলার কাজ। সিসিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বায়ার অবশ্যই সিসি দিয়ে সংক্ষেপে বোঝায়, সিসি কলার কাজ। তারপরে বোঝাবে এফওবি, ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। তারপরে পিসি, পলিস্টার কটন, টিবিসি, টু বি কনফার্ম। কোনো কিছু যদি কালার প্যান্টন যদি অর্ডার শিটে লেখা, অনেক সময় বাইরে লিখে দেয় যে টিবিসি, দ্যাট মিনস ইট শুড বি ইন
TBC, দ্যাট মিন্স টু বি কনফার্ম, এটা পরে জানাবে। টু বি কনফার্ম, পরে কনফার্ম করবে। আবার যদি আসি TBA, সংক্ষেপ রূপ TBA, এটাও ব্যারনের অর্ডার শিটে লেখা থাকে। আপনারা দেখবেন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, দেখবেন যে TBA অনেক সময় বুঝতে পারেন, অনেকেই বুঝতে পারেন TBAটা কি। TBA মানে টু বি অ্যাডভাইস, TBA, দ্যাট মিন্স টু বি অ্যাডভাইস। তারপরে দেখবেন যে P/L, প্যাকিং লিস্ট, P/L, প্যাকিং লিস্ট, এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবাই শেষের প্রসেস। ফ্যাক্টরির প্যাকিং লিস্ট, সবার কাঙ্ক্ষিত জিনিস প্যাকিং লিস্ট, সংক্ষেপে লেখে PL, প্যাকিং লিস্ট। অনেকেই বোঝে না PL মানে কি, PL এর শব্দ সংক্ষেপ রূপ কি। PL মিন্স প্যাকিং লিস্ট। তারপরে HOD, বাইরের অর্ডার শিটে লেখা থাকে HOD, হ্যান্ড ওভার ডেট। আমরা কখন চিটাগংয়ে বা এয়ারপোর্টে যে এখানে যে গুডসগুলো যেভাবে যাবে, শিপমেন্ট যেদিক দিয়ে যাবে, সেখানে হ্যান্ড ওভার ডেট, HOD, হ্যান্ড ওভার ডেট। অনেকেই জানেন না HOD মানে কি, শব্দ সংক্ষেপ রূপটা কি। HOD, দ্যাট মিন্স হ্যান্ড ওভার ডেট। তারপরে আসি TOD, টাইম অফ ডেলিভারি, TOD, টাইম অফ ডেলিভারি। তারপরে বলবেন FCR, অনেক বায়ার এক এক রকম দেয়, এভাবে এটা করে বোঝায়। FCR ফরওয়ার্ডার কার্গো তারপরে যদি আসি AQL, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, মানে ইন্সপেকশনের সময় ওরা সেটা অবশ্যই লিখে দেয় যে কীভাবে তারা ইন্সপেকশন করবে এবং তাদের ইন্সপেকশন রেশিও কী। AQL, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তারপরে যদি আসে হচ্ছে HPS, একটা লেখা থাকবে দেখবেন HPS, হাই পয়েন্ট শোল্ডার। একটা গার্মেন্টের মেজারমেন্টের ক্ষেত্রে HPS একটা ইম্পর্টেন্ট। HPS আপনি বাইরের অর্ডার শিটে লেখা থাকবে HPS। আপনি যদি বুঝতে না পারেন HPSটা কি, তাহলে দেখবেন যে আপনি ঝামেলায় পড়ে গেছেন বা বিপদে পড়ে গেছেন, অর্ডার ভুল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনাকে জানতে হবে, শিখতে হবে HPS, হাই পয়েন্ট শোল্ডার। তারপরে আছে STS, শোল্ডার টু শোল্ডারের একটা মেজারমেন্ট থাকে। এই শোল্ডার থেকে এই শোল্ডারের কত মেজারমেন্ট লাগবে, এটা বাইরের অর্ডার শিটে লেখা থাকে। যদি মার্চেন্ডাইজার যদি বুঝতে না পারে, প্ল্যানিংয়ে বুঝতে না পারে, প্রোডাকশন যদি বুঝতে না পারে, কোয়ালিটি টিম যদি বুঝতে না পারে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো S2S, শোল্ডার টু শোল্ডারের একটা মেজারমেন্ট থাকে, সেটাকে অবশ্যই বুঝতে হবে। আমি আপনাদের সামনে যেগুলো শব্দ সংক্ষেপ রূপ নিয়ে আলোচনা করলাম, আমার আরেকটা কন্টেন্ট থাকবে, এই শব্দ সংক্ষেপ রূপের আরেকটা কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো, সেটা আপনারা দেখতে থাকবেন। আমার ভিডিও যারা দেখতেছেন তারা শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি আমার আজকে যে শব্দ সংক্ষেপ রূপ নিয়ে আলোচনা করলাম, আমি আরেকটা কন্টেন্ট এটা নিয়ে রেডি করব, সেটা আপনাদের সামনে আবার তুলে ধরবো। আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন এবং যারা কোথাও জব পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলে আসেন। এখানে ক্যারিয়ার আছে, এখানে ভালোভাবে লাইফ লিড করা যায়, ভালোভাবে ক্যারিয়ার করা যায়। সো আপনারা আর দেরি না করে আজকে কোনো এক জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করে ফেলেন। আমার ভিডিওগুলো এবং কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন, শিখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।